হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে 6:45। তো যার কি আমি তো আজকে অনেক সকালে উঠেছি, 5:30 নাগাদ উঠেছি। তো যার জন্য স্নান ধানও করে নিয়েছি। ঘুম ভেঙে গেছে যেহেতু, ওই জন্য স্নানও করে নিয়েছি। আর সকালবেলা স্নান করে নিলে পরে ফ্রেশও লাগে। আর ওয়েদারের কথা কি বলি, গতকাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু রাত্রেবেলা আবার সাংঘাতিক ঝড় হয়েছে। কালবৈশাখী ঝড়ের মতো হয়েছে, তার সাথে বৃষ্টি। এই যে আকাশ এখনও পর্যন্ত ঠিক হয়নি, এখনও এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। স্কুল যাওয়ার টাইম আর এই যে এরকম ওয়েদার। তো যাকে কী করা যাবে। কালকে খুবই গরম ছিল, ব্যাপক গরম ছিল। গতকাল তার আগের দিন সাংঘাতিক গরম ছিল। আর সেই যে আজকে ওয়েদারটা হয়ে গেছে ঠান্ডা, ঠিকই আছে। বেশি গরমও আবার সহ্য হচ্ছে না। তো আমার কাজকর্ম সমস্ত কিছু আছে, ছেলের টিফিন যা যাবতীয় সবই কমপ্লিট। এখন খালি ওকে উঠাবো, উঠিয়ে ফ্রেশ করে রেডি করাবো। তো যাকে চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, আমি রেডি হয়ে যে এখন বেরোচ্ছি। ওর স্কুলের গাড়ির টাইম হয়ে গেছে, 8টা বাজে। ডাকো পাপাকে, ডাকো। পাপা ওর পাপাও যায় যদি, পাপাকে ডাকো। বাবা ওয়াশরুমে গেল মনে হয়, দাঁড়ো। সকালে রান্না বান্না এই যে শুরু হয়ে গেছে। মোনাদি আসলে এখন, তো আমি একটু বসিয়েই দিয়েছি। তো আজকে সিদ্ধ ডাল খাবো, তো সিদ্ধ ডালের জন্য বসিয়ে দিলাম। সিদ্ধ ডাল, আলু ভাজা, মাছের ডিমের বড়া। মাছ ভাজা ওটা সকালের জন্য, আর দুপুরের জন্য হচ্ছে ডিমের ঝোল। তো ডিমটা এই যে প্রেশার কুকারে, আলু ডিম প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো এই যে সকালের খাবার রেডি হয়ে গেছে। ভাত, এদিকে হচ্ছে সেদ্ধ ডাল, আর এদিকে আলু ভাজা, তার সাথে এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে মাছের ডিমের বড়া, এটাও হবে। দুপুরে আজকে রান্না হয়েছে ডিমের ঝোল। তো সবার হলো খাওয়া, তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর ছেলের তো হয়েই গেছে আগে ভাগে। মানে আকাশে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এত গরম লাগছে না, নাজেহাল হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না কোনো কিছু। চলো, গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা আর সেইভাবে ভিডিও করা হয়নি, আর ভিডিও করতে মানে কি বলবো, এত অলস লাগছে। তো আমি এই কয়দিন ধরে, আচ্ছা করো। তো এই কয়দিন তো যা ভিডিও দিয়েছি সব হচ্ছে গ্রামের বাড়ির। তারপরে আসার পর আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম। তো এত অলস লাগছে, ভিডিও করতে ইচ্ছা করছে না। আর শরীরও ক্লান্ত, কেমন যেন অদ্ভুত ধরনের, খালি ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না কিছু। তো যাই হোক, এখন 8:45-র মতো বেজে গেছে। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ইভিনিংয়ের ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে এখন ওকে পড়াতে বসালাম। হোমওয়ার্ক করতে বসেছে স্কুলে। তো তুমি ইচ্ছা করেই ছিঁড়েছো ওটা। হাতের মধ্যে জল থাকলে কোনোদিনও বুকসের মধ্যে বা কপের মধ্যে হাত দেবে না, তাহলে ওটা নরম হয়ে যায় না। তারপরে তুমি ইরেজার ইউজ করেছো, তাহলে ওটা ছিঁড়বে না। এটা স্কুলের কপি, এটা তুমি কি করলে অবস্থা। ওখানে আর হাত দেবে না কিন্তু, বলে দিলাম। এই যে এটাও একই অবস্থা করেছে, এটা কালারটা জাস্ট করলো, তারপরে হাত ধুয়েছে, হাত ধুয়ে পেস্টটা দিয়েছে ভিজিয়ে। তো ওটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি, নাহলে লেখা মানে পেন্সিল দিয়ে লিখলে পরে আবার ছিঁড়ে যাবে। না করো, না করো করো, কত রকমের। তো যাই হোক চলো, নাও নাও নাও, তুই করো। তো এই, আর এত গরম লাগছে না, গরমের মধ্যে অসহ্য লাগছে একদম। বৃষ্টি হলো সকালবেলা, ওয়েদারটা একটু খারাপ ছিল। গতকাল যেরকম রাতভর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড়ো হাওয়া। তো আজকে সেরকম নেই, কিন্তু ওই যে বৃষ্টিটা হয়েছে যার জন্য গরমের পরিমাণটা আরও বেড়ে গেছে আর কি। তো চলো, ওকে এখন পড়াশোনা করাই আর কি। তো এখন বাজে হচ্ছে 11:30। তো শুয়ে পড়লাম। আজকে আর ভিডিওটা খুব একটা বড় না, একদমই শর্ট হচ্ছে ভিডিওটা।
তো কারণ বললামই তো আজকে ইচ্ছাই করছে না ভিডিও করতে, এত ক্লান্ত লাগছে শরীর। আর আমার বেটুলির তো অলরেডি ঘুম পেয়ে গেছে। আসলে ঘুমানোর একটা টাইম হয়ে গেছে আমাদের 10:30, এই 10:30 কি 10:30টার মধ্যে আমি ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, বাট আজকে অনেকটা লেট হয়ে গেল। তো 11টা থেকে 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি, আমিও ঘুমিয়ে পড়ি, আর ছেলে তো তার আগেই ঘুমিয়ে পড়ে, যার জন্য 11:30টা বেজে গেছে অলরেডি। আমার চোখ একদম বন্ধ হয়ে আসছে, আমি আর থাকতেই পারছি না। তো বড় চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, ও বন্দে ভারতে ফিরছে, ঢুকে যাবে আর 10-15 মিনিটের মধ্যে ও ঢুকে যাবে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।